হাই এভরিওয়ান, আপনি দেখছেন পেন্সিল ড্রয়িং বাই ফিজা। আমি আছি আপনার সাথে ফিজা রশিদ। আজ আমরা কথা বলবো যারা ড্রয়িং শিখছেন তাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ মোটিভেশন ধরে রাখা। অনেকেই মাঝপথে হতাশ হয়ে ড্রয়িং ছেড়ে দেয়। আজকের ভিডিওতে আমি শেয়ার করব কিছু সহজ টিপস যা আপনাকে অনুপ্রাণিত থাকতে সাহায্য করবে। তাহলে চলুন শুরু করি। পয়েন্ট নাম্বার 1, ছোট লক্ষ্য নির্ধারণ করুন। অনেক সময় আমরা বড় বড় লক্ষ্য স্থির করি, যেমন এক মাসে রিয়েলিস্টিক পেন্টিং আঁকবো, কিন্তু বড় লক্ষ্য পূরণ না হলে হতাশা আসে। তাই ছোট ছোট লক্ষ্য ঠিক করুন, যেমন আজ শুধু একটা চোখ আঁকবো, কাল শুধু নাক আঁকবো। ছোট সফলতা আপনাকে সামনে এগোতে সাহায্য করবে। পয়েন্ট নাম্বার 2, প্রতিদিন 10 মিনিট হলেও আঁকুন। সময় কম থাকলেও প্রতিদিন 10 মিনিট সময় বের করুন। নিয়মিত আঁকার অভ্যাস মনকে শেখায়, এটা আমার রুটিনের অংশ। বড় বড় ছবি আঁকতে হবে না, একটা পাতা শুধু লাইন ড্রয়িং করলেও চলবে। রেগুলারিটি ধৈর্য গড়ে তোলে। পয়েন্ট নাম্বার 3, আপনার পুরনো স্কেচ গুলো দেখুন। যখন মন খারাপ থাকে তখন পুরনো স্কেচ গুলো খুলে দেখুন। দেখবেন শুরুতে আপনি যা আঁকতেন আর এখন যা আঁকেন তার মধ্যে অনেক পার্থক্য হয়েছে। নিজের অগ্রগতি দেখে অনুপ্রেরণা পাবেন। এটা আপনাকে মনে করিয়ে দেবে আপনি আসলেই এগোচ্ছেন। পয়েন্ট নাম্বার 4, অন্যদের সাথে কখনোই নিজের তুলনা। ইন্টারনেটে অনেক সুন্দর সুন্দর আঁকা দেখি, মনে হয় আমি কখনোই এমন পারবো না। কিন্তু মনে রাখুন, প্রত্যেক আর্টিস্টের যাত্রা আলাদা। আপনার কাজ হলো নিজের সাথে প্রতিদিন একটু একটু করে ভালো করা। নিজেকে আগের কাজের সাথে নিজে তুলনা করুন, অন্য কারোর সাথে নয়। পয়েন্ট নাম্বার 5, মজা করুন, চাপ নেবেন না। ড্রয়িং শেখা একটা আনন্দের বিষয়। সব সময় পারফেক্ট হওয়ার চেষ্টা করবেন না। ভুল করলেও মজা নিন, খেলার মতো ভাবুন। চাপমুক্ত মনে সবচেয়ে সুন্দর ছবি আঁকে। আশা করি আজকের টিপসগুলো আপনাকে ড্রয়িংয়ে মোটিভেটেড থাকতে সাহায্য করবে। আপনি দেখছিলেন পেন্সিল ড্রয়িং বাই ফিজা। আমি ফিজা রশিদ। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক দিন এবং সাবস্ক্রাইব করুন আরো এমন আলোচনা পেতে। পরের ভিডিওতে আবার দেখা হবে। ভালো থাকুন, আঁকতে থাকুন। ধন্যবাদ, টাটা।